প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বেগুন ভাজি করে দেখাবো। সচরাচর যেভাবে আমরা বেগুন ভাজি করি তা থেকে একটু ভিন্নভাবে করে দেখাবো। আমার আজকের রেসিপি ডিম দিয়ে বেগুন ভাজি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেগুন ভাজি করার জন্য এখানে আমি 2টা বেগুন নিয়েছি, আর এই বেগুনগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ভাজার জন্য বেগুনগুলো চাক করে কেটে নেব। বেগুনটা কাটার সময় খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না। আমি এখানে প্রায় 1/2 ইঞ্চি পুরো করে কেটে নিচ্ছি। বেগুন কেটে সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখলে বেগুন কালো হবে না। আমি একটা বাটিতে পানি নিয়ে বেগুনগুলো ভিজিয়ে রাখছি। এভাবে বেশি পানিতে বেগুন চুবিয়ে রাখলে আর বেগুন কালো হবে না। এখানে নিয়েছি লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা নিয়েছি আধা চা চামচ। আপনারা যদি আদা বাটা দিতে না চান তাহলে না দিলেও চলবে, কিন্তু আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে তাই আমি নিয়েছি। ময়দা নিয়েছি 3 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, রান্নার তেল নিয়েছি 1 টেবিল চামচ, লাগবে একটা ডিম, আর লাগবে স্বাদমতো লবণ। বেগুনের পানি ভালো করে ঝরিয়ে আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন এই মশলাগুলো খুব ভালো করে বেগুনের মধ্যে মিশিয়ে নিতে হবে, আর এটা হাত দিয়ে করতে হবে, চামচ দিয়ে করলে হবে না। প্রত্যেকটা বেগুনে যেন মশলা খুব ভালো করে লাগে সেভাবেই করে নিতে হবে। বেগুনগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি 5-7 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি ডিম আর ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি ডিমটা ভেঙে বাটিতে নিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব ময়দা, কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আবারও একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। এখানে অল্প অল্প করে পানি দিতে হবে, আর পানির পরিমাণটা আমি পরে বলে দেব যে কতটুকু পানি লেগেছে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 3 টেবিল চামচের মতো পানি দিয়েছি। খুবই মসৃণ একটা ব্যাটার হবে। এখন দিয়ে দিব তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন হবে না। আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই রকম কনসিস্টেন্সি হবে। বেগুনগুলো ডুবো তেলে ভাজতে হবে। আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। 1 পিস বেগুন নিয়ে খুব ভালো করে ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে নিতে হবে। এপিট ওপিট খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নিতে হবে, আর বাড়তি যে ব্যাটারটুকু থাকে সেটা ঝরিয়ে নিতে হবে। বেগুনটা দিয়ে সাথে সাথে উল্টিয়ে দিব না, একটু সময় অপেক্ষা করব। আমি এখন বেগুনটাকে উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আবারও উল্টিয়ে দিতে হবে। ডিমের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি, নয়তো দেখা যাবে পুড়ে যাবে। এক পাশ হয়ে গেলে আবারও বেগুনটাকে উল্টিয়ে দিতে হবে। এইভাবে আমি উল্টিয়ে বেগুনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেগুনটি সুন্দর একটা কালার চলে এসছে, দুই পাশেই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরি দিয়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এভাবে তেল ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি যেন বাড়তি তেলটা সোপ হয়ে যায়। আমি আরেকটা বেগুন ভেজে নিচ্ছি। আর এই বেগুন ভাজিগুলো খেতে কিন্তু খুবই মজা। এইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নেব। হয়ে গেল আমার ভিন্ন রকম বেগুন ভাজি। এভাবে ডিম দিয়ে বেগুন ভাজাটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করবেন। এই বেগুন ভাজা ভাত, খিচুড়ি, ইভেন পোলাওর সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।